আমি খুব লাকি যে স্বর্ণযুগের মানুষগুলোকে পেয়েছি। মানে বেশ কিছু স্বর্ণযুগের মানুষের ছোঁয়া পেয়েছি, কাজ করেছি। অনুপ কুমার, সৌমিত্র মুখার্জি, সন্ধ্যা রায়, উৎপল দত্ত, ডিরেক্টরদের মধ্যে তরুণ মজুমদার, বীরেশ চ্যাটার্জি এবং সিরিয়ালও আমার আরো হয়তো অনেকের নাম এবং সেই সময় যারা কাজ করতেন তাদের তখন বয়স হয়ে গেছে। এবং আজকে এই যে সাগরিকা এখানে বসে আছে, দেবীটা কিন্তু এই লুকে একদম দেখতে পাবে, একদম ডিফারেন্ট সাগরিকা। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. Welcome back to our show, A Cup of Cha with Orunima. As you know, যে কাপ অফ চা উইথ অরুণিমার আড্ডায় কি হয়, সাকসেস স্টোরি নিয়ে আসি আমি। সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি, আর অ্যাজ উই নো দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। এই গরমে বেশি লং করব না, সোজা চলে যাব আমাদের আজকের গেস্ট স্পিকার। আমার অনুষ্ঠান আলো করে যাকে আজকে আমি পেয়েছি, মানে স্বনামধন্য নায়িকা, অভিনেত্রী, টলিগঞ্জে বহুদিন সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি চলছে তার জয়যাত্রা ইন এভরি ফিল্ড। সিনেমা তো একটা সময় দাপিয়ে, এখনো তাই। ওয়েব সিরিজ, টাইমের সাথে যে যুগ বদলালো, কিন্তু অভিনেত্রীর দাপট ইন টলিউড ইনট্যাক্ট। সুতরাং আজকে যখন আমি দাঁড়িয়ে শুটিং করছি, সেদিন কিন্তু ওনার মানে আপকামিং ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ বেবি ক্লিক অ্যাপে দেখতে তোমরা অবশ্যই ভুলো না। যাবো সব ডিটেলসে, তার আগে সোজা চলে যাই ইতিমধ্যে সাগরিকা রয় এন আমার শো, মানে স্বনামধন্য নায়িকা, তার এই জয়যাত্রা কেমন ছিল ওনার মুখ থেকে শুনবো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার শো। থ্যাংক ইউ তোমাকে যে তুমি আমাকে তোমার শোতে দেখেছো। অনেকদিন ধরে দেখছিলাম, দেখেছি কিছু কিছু, সবটা বলবো না, দেখা হয়েছে, কিন্তু অনেকদিন ধরে আমার খুব টার্গেট ছিল যে এই অভিনেত্রী যে আজকে এত দিন টলিগঞ্জ পড়ায় দাপিয়ে বেড়াচ্ছে, তার সাকসেস স্টোরিটা কবে আমি শোকেস করব। সো আজকে তো আমি পৌঁছে গেছি বেসিক্যালি নেবলসে। অনেকদিন ধরে আমাদের ম্যাচ হচ্ছিল না। হ্যাঁ, তবে সত্যি যে লোকেশনটায় আজকে আমরা বসেছি আড্ডা দিতে, নেবলস, যেটা একদমই দেশপ্রিয় পার্কের থেকে জাস্ট 2 মিনিট টুয়ার্ডস শিশু মঙ্গলের রাস্তা। অপোজিটে কি ব্যাংক আছে, এখান থেকে ব্যাংক আছে, তো তার ঠিক অপোজিটে মেন রোডের উপরে। আমি আগেই বলে দিলাম আমার গল্পে ঢোকার আগে যে চলে আসতে পারেন, খুব সুন্দর লাগবে। খাওয়াটা পরে বলছি খেয়ে, কিন্তু এখন জায়গাটা খুব ভালো। যদি মনে করেন যে কিছুক্ষণ আমাদের মতো আড্ডা সময় কাটাবেন, নিশ্চিন্তে চলে আসুন। প্রথমে তো যেদিন আমি ফোন করলাম তোমায়, সাগরিকা করে যে গানটা হচ্ছিল, মাইন্ড ব্লোয়িং। আমি মনে মনে ভাবছিলাম, দর্শক বন্ধুরা মানে রিয়েলি বলছি, যে গানটা আর একটু চলুক, উনি একটু দেরি করে ফোনটা তুলুক। তো রিয়েলি সাগরিকা সেই সাগরের মতো আজ এত দিন টলিউড ইন্ডাস্ট্রিতে। তো অ্যাজ উই নো দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। এই সাকসেসটা কেমন ছিল তার থেকে শুনি কেমন, কারণ তোমরা তো জানো যে আজকের দিনে মানুষ ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। তাহলে এই যে মানুষ, সাকসেসফুল মানুষরা আজকেও, তার আজকে সিনেমা রিলিজ, সেদিনও যখন স্বর্ণযুগ ছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, যখন স্বর্ণযুগ সাগরিকা, মানে তখন তুমি একদম মানে প্রম্পট সামনে, তখন সিনেমার টাইমটা ঠিক সেটা নয়। আমি খুব লাকি যে স্বর্ণযুগের মানুষগুলোকে পেয়েছি, কিন্তু মানে স্বর্ণযুগটা আমরা তখন যখন এসেছি, যে লাকি যে আমরা তাদের ছোঁয়া পেয়েছি। স্বর্ণযুগ তো আরো আগে 60, 70, 60s, 70s, 80s এর সময়। তো আমি যেহেতু 90s এ এসেছি, তো তখন আমি কিন্তু মানে বেশ কিছু স্বর্ণযুগের মানুষের ছোঁয়া পেয়েছি, কাজ করেছি। অনুপ কুমার, সৌমিত্র মুখার্জি, সন্ধ্যা রায়, উৎপল দত্ত, ডিরেক্টরদের মধ্যে তরুণ মজুমদার, বীরেশ চ্যাটার্জি এবং সিরিয়ালও আমার আরো হয়তো অনেকের নাম এবং সেই সময় যারা কাজ করতেন তাদের তখন বয়স হয়ে গেছে। তারা সব দাদু ঠাকুমাকে, বাবা মা এসব করছেন। আমাদের হাসি আন্টি বলি, সুমিত্রা মুখার্জি, সন্ধ্যা রায়, তারা আমাদের মায়ের রোল করেছেন, মাসির রোল করেছেন। তো আমি সেই জন্য মনে করি যে আমি তাদেরকে ছুতে পেরেছি, চোখের সামনে সত্যজিৎ রায়কে দূর থেকে হলো দেখতে পেরেছি, ইন্দ্রপীঠে দাঁড়িয়ে আছেন। তো সেগুলো আমাদের কাছে এখনো বললে যেন মনে হয় কাটা দেয়।
তো স্বর্ণযুগের মানুষ আমি নই। স্বর্ণযুগ মানে আমি হ্যাঁ। যখন ওই হলে পয়সা পড়তো মনে হয়। একদম স্বর্ণযুগ মানে উত্তম কুমার, বাহ। ছবি বিশ্বাস, তারও আগে তারও যারা আগে, মানে কানন দেবী, প্রমথেশ বড়ুয়া, তারপরে জেনারেশন আপ টু উত্তম কুমার জেনারেশন, তারপরেও তার সেই সময়টাকে আমার মনে হয় যে স্বর্ণযুগ বলা হয়। এবং তাদের যখন প্রায় বয়স হয়ে গেছে বা অনেকেই তখন তারা হিরো হিরোইন থেকে মাদার ক্যারেক্টার করছেন, যখন আমরা যারা ছোটবেলায় সেটাদের পেয়েছি, তো আমরা স্বর্ণযুগের মানুষগুলোকে পায়ে হাত দিতে পেরেছি, তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি, তাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় ছোঁয়াতে পেরেছি। এই জন্য আমি খুব নিজেকে লাকি মনে করি, এটা বলতে পারি। মাই গড, সত্যি কথা, মানে এটা একটা পরম পাওয়া তোমার মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং আমি যেটা বলতে চাই সাগরিকা, আজকে ধরো তুমি এতগুলো বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছো এবং দাপটের সহিত কাজ করে চলেছো। এই যে আমাদের যেটা আমরা একটা সময় স্বর্ণযুগ গেল, তারপরে আমাদের এলো মেগা সিরিয়ালের যুগ, যে টাইমটা, তারপরে এলো ডিজিটাল, এই তোমার নন ডিজিটাল থেকে ডিজিটাল, এটাও তো তুমি দেখলে। এবং আমাদের ওয়েব সিরিজ, এই জিনিসের মধ্যে তোমার কোথাও মনে হচ্ছে যে টলিউড কোনোভাবে চেঞ্জেস এই চেঞ্জেস গুলোর মধ্যে কাজকর্মের সাথে আর্টিস্টদের? হ্যাঁ দেখো, একটা জিনিস হচ্ছে যে যেহেতু অনেক ছোটতে এসেছি বলে আরো বলতে আমি আরো পেয়েছি। আমি একটা সময় প্রফেশনাল বোর্ড, তখন সেটা প্রায় উঠে যাওয়ার দিকে, কিন্তু আমি পেয়েছি সেখানে জর্জ বেকারকে পেয়েছি, আমি বলা উচিত বেনুয়ান মানে সুপ্রিয়া দেবী, সমী মজুমদার, সুলতা চৌধুরী, চিন্ময় রায়। আমরা একসঙ্গে মানে মঞ্চে অনেকগুলো ডেলি প্রত্যেক বৃহস্পতি শনি রবি ছুটির দিন তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছি ওই বয়সে। সেই বয়সে বলে ভয় লাগতো না, মানে কিন্তু আমি জানতাম যে এনারা অনেক কিছু, অনেকে যেমন অনেকটা বড়, কারণ আমরা একদম সাধারণ ঘর থেকে, আমি নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে আসা, যেখানে বাবার একদম ইচ্ছে ছিল না আগেকার দিনে যেমন হতো যে মেয়ে অভিনয় করবে, অভিনয় করলেই মেয়ে খারাপ হয়ে যাবে, আমাদের সমাজেও ছিল। তো আর আমি একটা মেয়ে, ভাই আছে কিন্তু মেয়ে একটা, সে তো বাবার একেবারেই ইচ্ছে ছিল না। সেইখান থেকে সেই লড়াই থেকে আমি অভিনয় করবই, এবং আমি অভিনয় করেছি এবং এত বছর টিকে আছি। সাগরিকা রয় ইজ এ নেম, যারা মানে আমাদের আপকামিং জেনারেশন, মানে আমরা যাদেরকে জেনজিস বলছি, তারাও জানে, 90s পিপল জানে। হ্যাঁ, মানে যারা আমরা কাজ করেছি দীর্ঘদিন দেখার জন্য এই মানুষটি অভিনয় করে, আমার মনে হয় যে সেটুকু হয়তো দর্শকের ভালোবাসা বা আমি পেয়েছি। তোমার প্রশ্নে যাব, তার কারণ হচ্ছে আমি গ্রুপ থিয়েটার, গরুগাড়ির হেডলাইট, খুব বিখ্যাত থিয়েটার, যারা থিয়েটার রিসার্চ করেন, সেটা আমি 19 বছর টানা হিরোইন করেছি। ফলে সবগুলো মাধ্যমে, রেডিও বেতারে আমি নাটক করেছি, ফলে সব মাধ্যমে যেহেতু কাজ করেছি, সব মাধ্যমেরই স্বর্ণযুগের এক্সপিরিয়েন্স তো আছে এবং স্বর্ণযুগের মানুষদের ছোঁয়া পেয়েছি, কাজ করেছি। এবং তুমি এখন সেই জন্য এতগুলো বছর, 30টা 32টা বছর যখন আমি 90s-এ আসা, তো বছর যখন পেরিয়ে এসেছি, অবশ্যই অনেক পরিবর্তন দেখেছি। মানে আগে আমাদের একটা কথা চলছিল যে কিছু না করলে বোধহয় অভিনয়ে চলে আসা যায়, তো এখন কোনো কিছু ফিল্ডে কিছু করতে লাগে না। রাজনীতিটাও রাজনীতি না জেনে করা যায়, অভিনয়টাও অভিনয় না জেনে করা যায়। সবাই এখন সব পারে, সবাই নিশ্চয়ই সব পারে, কিন্তু তার জন্য যে একটা প্রিপারেশন, দীর্ঘদিনের প্র্যাকটিস, রেওয়াজ, সেগুলো ছাড়া কি করে হয়? এখন না, অনেস্টলি এই পডকাস্টে তোমার কথাটাকে হচ্ছে এইটুকু আমি ওপেন ফোরামেই বলতে চাই। আজকে এই যে যাকে তাকে নিয়ে এসে যে পলিটিক্সে জয়েন করে দেওয়া, তার ফলপ্রসূ রেজাল্ট মানে আমাদের মাননীয় দিদি তো দেখতে পেলেন না। দেখো, মাননীয় দিদি শুধু দেখতে পাননি, হ্যাঁ এখন ইন্ডাস্ট্রির মানুষজনকে নিয়ে যদি পলিটিক্স করতে যায়, সেটা যে কিভাবে ধস করে পড়ে যেতে পারে, ইটস এক্সাম্পল ইন ফ্রন্ট অফ আস। আমি একেবারেই পলিটিক্স এর মানুষ নই, আমি যখনই আমিও তাই, কিন্তু এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন শিল্পী হিসেবে এটুকু বলতে পারি। কারণ সবসময় তো চারিদিকে আমাদের বন্ধু বান্ধবরাই হয়েছে, আমার সহ অভিনেতা অভিনেত্রীরাই হয়েছে। আমি খুব অবাক হতাম, মানে আমি ভীষণ ভীতু মানুষ, আমার মনে হতো এই জিনিসটা আমি জানি না,
নিজের ঘরটা ঠিক মতো চালাতে চালাতে গেলে পারছি না। পাঁচজনের মতামত নিয়ে সেটাকে সুস্থভাবে করতে, আর যেটা নিয়ে পড়াশোনা করতে লাগে পলিটিক্স বা দীর্ঘদিন আগে যারা করেছেন তারা হয় বাবা কাকা জ্যাঠা বা নিজে একা থাকলে সেই চর্চায় সেই মাঠটায় চাষ করেছেন আগে 10 বছর 8 বছর 15 বছর, তারপর সে গিয়ে একটা তার যোগ্যতা বা নলেজ হয়েছে। উইদাউট নলেজ আমি শুধু এই থোবরাটুকু আমাকে রেগুলার লোক দেখছে, অফার আসতেই পারে, আমার সাহস কি করে আমার হয়? সহজ করে হয় অফার তো যারা ইউজ করছে তারা তো অফার করবে। তাদের একটা প্ল্যান আছে, হ্যাঁ, আমি রাজনীতি করি না বলবো না, তিনি হয়তো ভাবছেন এর পরিচিতি আছে হয়তো আমারটাকে বের করে জিতে যাবে। হ্যাঁ। তাদের আমি ওগুলো নিয়ে বলবো না, কিন্তু যিনি যাচ্ছেন তারটা তো দুঃসাহস। আমার এই জন্য দুঃসাহস। বসে পড়েছে মানে যেই কাজটাই করেছে, তো আমরা মানে অ্যাজ এ সিটিজেন, নর্মাল সিটিজেন অফ বেঙ্গল এইটুকু বলতে পারি, কেউ নিজের জায়গায় কোনো কাজ করেনি। নিজের জায়গায় সবাই মানে বিমুখ হয়ে আছে, সবাই বলছে আমাদের এখানে এত 5 বছরে কাউকে দেখিনি চোখে। না, রাজনীতি আলোচনায় আমি একজন শিল্পী হিসেবে যাবো না, কারণ হচ্ছে রাজনীতি আমার একেবারেই কাপ অফ টি নয়, এবং আমি রাজনীতি না, সেটা আমাদেরকে হ্যাম্পার করেছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। হ্যাঁ সেটা করেছে, অনেকে কাজ পায়নি, অনেকে। আমি সেগুলো বিশ্লেষণ করার জন্য আমাদের আর্টিস্টদের ফোরাম আছে বা নানান রকম সংগঠন আছে ইন্ডাস্ট্রি, এবং একটা পালাবদল এসেছে, মানুষ যেটা নিরাশ হয়েছেন তারা ভরসা করে এনেছেন। আমি শুধু এটুকুই বলবো যে সেই দিনগুলো ফিরে আসুক। এখনো যারা এসছেন তারা আমার সবাই চেনা, আমার ইন্ডাস্ট্রির মানুষজনদের বলছি, তারা আমার সিনিয়র দিদি, কেউ আমার কলিগ, কেউ আমার বন্ধু, আমরা একসঙ্গে অভিনয় করেছি, তারাও আমার চেনা। তো আশা করি যে তারা সবাই ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, তারা সবাই অভিনয়কে ভালোবাসেন, তারা সবাই টেকনিশিয়ানদের, ইন্ডাস্ট্রির মানুষজনদের ভালোবাসেন, কিভাবে তাদের সংসার চলে, কিভাবে তাদের হয়, শিল্পীরা কিভাবে হাহাকার করছে। তো আশা তাদের কাছেও আমার ইন্ডাস্ট্রির দিদি দাদা বন্ধু কলিগ সবার কাছে আশা, আমিও একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ ইন্ডাস্ট্রির এত বছরের একজন পার্ট হিসেবে, কারণ আমিও সেই আশাটুকু রাখবো যে আগের দিন ভালো আসবে, সবাই কাজ করবে, সবাই হাসি খুশি সেই সুন্দর স্টুডিওটাকে ফিরে পেতে চাই, ভয়ভীতি থাকবে না কারোর মধ্যে, সেভাবে চলুক আর কি। বাহ, সত্যি কথা, আমরা যেরকম ভাবে দেখতে চাই আমাদের টলিউডকে। সাগরিকা মানে কি বলবো, যত কাজ মানে করেছো তুমি, এত অগাধ পরিশ্রম এবং অগাধ এক্সপিরিয়েন্স অলসো। তো আজকে তুমি ওয়েব সিরিজে কাজ করছো, যে ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ আজকে তোমার এই শুটিং যেদিন করছি, তোমার এরপরে তোমার ট্রেলার লঞ্চ দেবী আসছে শিগগিরই। বন্ধুরা তোমরাও দেখো, দেবীতে সাগরিকা রয় আসছেন, তো তোমরা চোখ রাখতে ভুলো না ক্লিকে, তাই তো? ক্লিক অ্যাপে আসছে, আমি এক্ষুনি এখান থেকেই সেখানে যাব ট্রেলার লঞ্চে। এতদিনে ফেসবুকে এসেও গেছে, যখন পডকাস্টটা টেলিকাস্ট হবে তখন তো অলরেডি আরো খবর পেয়ে যাবে এই সমস্ত। এখন আমি বলতে পারি, কিছুদিন আগে হলে বলতে পারতাম না, কারণ টিজার লঞ্চ হয়ে গেছে, আজ ট্রেলার লঞ্চের প্রোগ্রাম আছে। তো দেবী আসছে ক্লিকে, আর এখন তো ওয়েব সিরিজ সবার খুব প্রিয়, এবং আজকে এই যে সাগরিকা এখানে বসে আছে, দেবীতে কিন্তু এই লুকে একদম দেখতে পাবে, একদম ডিফারেন্ট সাগরিকা। তো সেটাই একটা অভিনেত্রীর, একজন অভিনেত্রী চাওয়া থাকে ভালো ভালো রোল। আমার খুব ক্যারেক্টারটা খুব পছন্দ হয়েছে, তো খুব ভালো লেগেছে, কাজ করে মজা পেয়েছি। তো আপনারা দেখে যখন ক্লিক অ্যাপের সব পোস্ট যাবে বা যাবে, যদি ভালো মন্দ কমেন্টস করে জানান। কমেন্টসটা ভীষণ ইম্পর্টেন্ট, কমেন্টসটা ভীষণ দরকার আমাদের জন্য। আমাদের গেলে মেয়ে বাইরে পড়তে যাবে না, মেয়ে বাইরে এটা করতে যাবে না, ওটা, যে এই জেনারেশন গুলো যারা ফেস করেছে, এখনকার জেনারেশন এটা ভাবতেই পারে না, তাদের কাছে মনে হবে না কামু দূর, এটা কেন করেছে, এখন মুখের ওপর না বলে দিয়ে চলে যাওয়া, একা থাকা, দূর দূর থেকে এসে একা থাকা, এগুলো তো আমাদের সময় ছাড়তো না, আমরা ভাবতেও পারতাম না। ভয় লাগতো যদি কিছু হয়ে যায়, তখন মানে বাড়িতে ঢুকতে দেবে না, এগুলো যাবে ওগুলো যাবে। তো এইগুলো এসেছে, শুধু ওদেরকে কিছু বলার নেই, শুধু একটু বলি, আমার ব্যক্তিগত মনে হয়েছে সবার সঙ্গে মত তো সবার এক হয় না, যেটা গেছে সেটা হচ্ছে ডিসিপ্লিনটা চলে গেছে, সবার নয়, একদমই সবাই কেউ ইন্ডিভিজুয়ালি নেবে না প্লিজ। হ্যাঁ, মানে সব যুগেই ভালো খারাপ ওবিডিয়েন্ট তখনও ছিল, এখনো আছে, ভালোবাসা সবই আছে, তবু তারা একটু
এই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, একটু বড়দের রেসপেক্ট না করা, একটু বেশি বেশি মানে উদ্ধত। হ্যাঁ উদ্ধত, মানে স্বাধীনতা মানে কিন্তু শালীনতা, এই যা খুশি পোশাক স্বাধীনতা নয়, নানান, right, right. নিয়ে বলা হয়। আমরা সব করবো, কিন্তু আমি যদি শ্রাদ্ধ বাড়িতে বিয়ের সাজটা সেজে যাই, ভালো লাগে? একদম। তাহলে আমি যখন পাবলিক প্লেসে আমি ডিস্কো থেকে ড্রেসটা পরে যাই, বা আমি সিনেমায় একজন অভিনেত্রীকে দেখেছি সেটা পরে আমি পাবলিক বিকেলসে আমি যখন যাচ্ছি, বা যখন আমার ছেলেরা দেখে কিছু বলছে, তাহলে আমি কেন বলবো? সবকিছু আমরা বেডরুমের জিনিস কখনো টয়লেটে ইউজ করি না, টয়লেটটাকে বেডরুমে নিয়ে যাই না, ঠাকুর ঘরটা আলাদা, টয়লেটটা আলাদা, বেডটা, প্রত্যেকটা জিনিসে জায়গা আলাদা আছে। তুমি সব পোশাক পরো, কিন্তু কোথায় পরবো, কি পরবো, এইগুলো যদি আসে না, আবার মনে হয় যে তোমরা অনেক কিছু জানো, তোমরা যেটা দেখোনি সেটা আমরা খুব লাকি জেনারেশন। আমরা দেখেছি, আমরা সব দেখেছি, আমরা change তো দেখেছি। শপিং মল হতে দেখেছি, চোখের সামনে মেট্রো রেল হতে দেখেছি, অনেক কিছু দেখেছি। তোমরা এখান থেকে শুরু করছো। আমরা হেলিকেল দেখেছি, আজকে আমরা না সময়ের সঙ্গে খাপ খাওয়াতে শিখেছি। আমরা টেলিভিশন, ডোর টেলিভিশন দেখেছি। আমার টেলিফোন ছিল না। মানে তখন তো বাড়িতে টিভিই ছিল না, ছিল না। টিভি দেখতে দেওয়া হতো না, টিভি শুধু শনিবার রোববার। শনিবার রোববার পড়াশোনা করলে দেখতে দেওয়া হবে। আর এখন তো হাতে গেলে মোবাইলটা ছাড়তে বললে বাবা মার কথাই শোনে না। তো এইটাই অনেক change লম্বা হয়েছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু তোমরা অনেক তোমাদের অনেক সুবিধে। এখন আরো একটা ব্যাপার বলি, আগেকার না ছেলেমেয়েরা বড় হলেই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ছিল, যেটা আমাদের আজও বহন করতে হয়। এখনকার আমরা কিন্তু সন্তানদের বলি তোরা নিজেরা দাঁড়া, আমাদের জন্য ভাবতে হবে না। এটা কিন্তু আগেকার বাবা মারা ভাবতেও পারতো না, সব বাবা মার নয়। গ্রাম আর শহরের তফাৎ, শিক্ষিত অশিক্ষিত তফাৎ তো চিরকাল ছিল, আছে, থাকবে। হ্যাঁ, তো গ্রাম মানে যে সবাই না, মনে উদার অনেক মানুষ আছে, কিন্তু বেসিক্যালি তখনকার দিনে বাবা মাদের সন্তানদের উপর একটা অধিকার ছিল। রোজগার করছো মানে তুমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে, দিতে হবে মাস্ট। বা কিভাবে অজান্তে আমার 4টে ভাই বোন আছে, ওকে বিয়ে দিতে হবে, ওকে পড়াতে হবে, ওকে খাওয়াতে হবে, চলে আসতো। সেই সব লাইবিলিটিস তোমাদের এখন নেই, সেই সব রেসপন্সিবিলিটিস তোমাদের এখন নেই। তোমরা নিজেদেরকে মেলে ধরতে পারো। তাই স্বাধীনতাকে অপব্যবহার করো না, স্বাধীনতা বজায় রেখে, ডিসিপ্লিন রেখে এবং লক্ষ্য স্থির করে। আরেকটা জিনিস যেটা বলছে বারবার অরুণিমাদি, যে চুটকি বাজালে এক চুটকিতে কিচ্ছু আদায় হয় না, দীর্ঘদিন লেগে থাকতে হয় যে কোনো ফিল্ডে। তো দীর্ঘদিন অধ্যাবসায় দিয়ে যদি লেগে থাকো এবং তোমার স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটো, নিশ্চয়ই হাঁটবে। কিন্তু ইনডিসিপ্লিন লাইফ কোনোদিন, যেখানে ডিসিপ্লিন নেই, যেখানে কোনো রেসপন্সিবিলিটি নেই, যেখানে কোনো রকম ডেডিকেশন নেই, এই কতগুলো শব্দ ছাড়া জীবনে হয়তো সেটা খুব ফটকা হবে, টিকে থাকতে চাও, লম্বা রেসের ঘোড়া হতে চাও, তাহলে সেই জিনিসটার মধ্যে দীর্ঘদিন থাকতে হবে যে কোনো ফিল্ডে। এটুকুই শুধু বলা। বন্ধুরা, তোমরা বুঝলে তো, মানে আজকে এতদিন একভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে থাকার কারণ, ব্যাকগ্রাউন্ডের স্টোরি, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন। দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস। এটাই মূল উদ্দেশ্য আমারও এই পডকাস্টের, মানে লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আজকে আমার ভীষণ ভালো লাগা তৈরি হয় সাগরিকা, যখন আমি তোমাকে সবাই চেনে, তুমি এতদিন ধরে কাজ করছো, কিন্তু ব্যাকড্রপের এই কাহিনীগুলোকে যে আজকে আপকামিং জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া, একদম। কারণ আমি এটা আমার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। না, আমি নিজেও অবাক হই। ধরো আমি খুবই সাধারণ ঘরের, ফিল্মি ব্যাকগ্রাউন্ডের নয়, ফিল্মি কেন বা অভিনয় নয়, আমার মাসি খুব বিখ্যাত অভিনয় ছিল। সেখান থেকে একদিন আর একটা আমার, যেটা আমার লক্ষ্যই ছিল আমি অভিনয় করবো। অনেকে যেমন বলে আমি ডাক্তার হতে গিয়ে এটা হয়ে গেছে, আমার না। আমি যেদিন থেকে আমার বোধ হয়েছে আমি অভিনয় করবো, কারণ তার কারণ আমার মাসি যাত্রা জগতে বিখ্যাত অভিনেত্রী ছিলেন, একদম নট্য কোম্পানির নটি বিনোদিনীতে বিনোদিনীর মা করতেন, মানে সেই সময়টা মাসি স্বর্ণযুগে। তো ওই ছোট থেকে মাসি রিহার্সালে দেখতে দেখতে আমার কবে ইনজেক্ট হয়ে গেছিল, সেজন্য আমার কিন্তু রাস্তা ভাগ হয়নি একা। কিন্তু যেখান থেকে আমি আজকে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আজকে যে আমি টিকে আছি যুগের সঙ্গে, সময়ের সঙ্গে, আমি কিন্তু অনেক চটজলদি কিছু আসার জন্য না আমি পলিটিক্সে জয়েন করি, না আমি কোথাও যাই, না আমি পার্টি করি, না কোথাও, না আমি অভিনয় করে চলে আসি। আমার কিন্তু সারাউন্ডিংস ভীষণ ছোট, একদমই আমি ওইটা আমি পারি না ওইভাবে। তো আমার পিয়ার খুব খারাপ, আমি খুব সাধারণ, কিন্তু সবশেষে আমার থেকে আমার বন্ধুরা
আমার কলিগরা হয়তো তাদের পরিচিতি বেশি, তারা কাজ হয়তো অনেক বেশি করেছে, নাম বেশি করেছে, কিন্তু আমি টিকে আছি। টিকে আছি শুধু নয়, সসম্মানে টিকে আছি। আজও আমার কম হলেও ডাক আসে, এইটা ভগবানের আশীর্বাদ। That is achievement, that is award, real award. কোনো রকম না ফাইন্যান্সিয়ালি, না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আমার বাবা মা খুব স্মার্ট, কোনো আমার মায়ের শুধু একটা অবদান আছে যে আমার মায়ের শখ ছিল, মা আমার পেছনে সময় দিয়েছেন, থিয়েটারে, রিহার্সালে, সিনেমায়, কলেজ করে, পড়াশুনো করে। আমি ডান্স করতাম, থাকবো স্টুডেন্ট, শুধু মায়ের সাপোর্টটা পুরো পেয়েছি। আর বাকি লড়াই, চেষ্টা, ইচ্ছে আর ওই যে ওইটুকুর জোরেই আজও আমি টিকে আছি। আর আমি সারা জীবন আর বাকি যে কটা দিন আছে এখানেই টিকে থাকতে চাই। দারুণ, মানে একজন স্মার্ট অভিনেত্রী। মানে আমার কাছে, আমি যেখানে মানে বিয়ের পর আমার কেরিয়ার শুরু করেছি, আমি ছবি করতে গেছি অ্যাজ এ ডিরেক্টর, আমার কিন্তু এখন একটা টার্গেট হয়েই গেল, মানে সাগরিকা রয়কে কাস্ট করে কি করা যায় আমার আপকামিং ছবিতে। মাঝখানে অনেকটা দিন গ্যাপ ছিল বটেই, কিন্তু একটা কথা তোমাদেরকেও বলি, যারা তোমরা দেখছো, উনি কিন্তু আজকে শুটিং এ নিজে ড্রাইভ করে এসেছেন, বলাই বাহুল্য। আমার ভীষণ ভালো লাগে মেয়েরা যখন নিজে সেলফ ড্রাইভ করে, এরকম একজন স্মার্ট অভিনেত্রী, আই মিন টু সে ইন দ্যাট ওয়ে, রাইট? সো আই এম সো হ্যাপি অ্যান্ড লাকি যে তোমাকে আজকে আমার পডকাস্টে পেয়েছি। লাস্ট শুধু একটাই কথা বলবো, আমরা তো ডেলিশিয়াস খাবার খাচ্ছি, আমরা একটু কেটে খাই, হ্যাঁ, একটু গল্প করতে করতে। তোমাদেরকে একটু বলা দরকার তো খাবারটা টেস্টটা কেমন। প্রদীপ্ত দেখছে নিশ্চয়ই, প্রদীপ্তর নেবলস এর ফুড আজকে আমাদের পডকাস্টের মাঝখানে দেখি জমিয়ে দিয়েছে কিনা। ফিশ খুব ভালো খাবার, টেস্ট ভীষণ টেস্টি, মানে পুরো করে আসে একদম। যাই হোক, আমরা খাওয়া, ফুড, আড্ডা পুরোটা জানা। আজকে সাগরিকা রয়ের, ওনাকে ছাড়তেও হবে আজকে তাড়াতাড়ি, ওনার ট্রেলার লঞ্চ আছে। আমি এককভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতদিন করে চলেছি পডকাস্টে কাপ অফ চা উইথ অরুণিমা। তুমি মানে তোমার একটা বলা আমার কাছে একটা সার্টিফিকেট, এই কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে তুমি 10-এ কত দেবে? আমি একটু বাড়িয়ে বলবো না, একদমই 10-এ 10ই দেবো। কারণ ওর মানে যেটা ওর মূল উদ্দেশ্য মানে যে উমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে তাদেরকে একটা শুধুমাত্র মানে পডকাস্ট মানে বসলাম আড্ডা দিলাম না, তার একটা মোটো রেখেছে কিন্তু যে আমি এটাকে ফোকাস করবো। তো সেটার জন্যই আমরা কন্টেন্টের উপর যেরকম হয় না, সেই জন্য আর তো মজা ভীষণ ভাবে মনে হলো যে টিপিক্যাল ইন্টারভিউ দিতে আমারও বেশি ভালো লাগে। হ্যাঁ, একদমই ছকে বলা, এটা বলবো এটা বলবো না, নট লাইক দ্যাট। কিচ্ছু আমাদের কোনো, আমাকে কিচ্ছু বলেনি, কিছু প্ল্যান নেই। কেন সাগরিকা, ভয় আমার কি না কি জিজ্ঞেস করো। সাগরিকা, আমার এই অনুষ্ঠানের একটা ট্যাগলাইন আছে যেটা তোমাদেরও জানা উচিত, জীবে কোনো কাছি নেই। আমরা এখানে যেটা গেস্ট যেটা মনে করে বলতে পারে, এটা আমাদের ওপেন একটা আড্ডার প্রোগ্রাম, আড্ডার মাঝে আমরা সাকসেস স্টোরিটাকে তুলে ধরি। তাই জন্য আমিও বলি, যদি আমার এই লড়াইটা উইদাউট কিছু এতদিন টিকে থাকা এবং কোন রকম কারো পেছনে সেই সহযোগিতা সাহায্য ছাড়া, তো এটা যদি একটা মানুষকেও ইন্সপায়ার করে যে লেগে থাকলে কতটা উঠবে না উঠবে, তার জন্য শুধু মানে তোমার রেজাল্টের জন্য না, হ্যাঁ রেজাল্টের জন্য না, শুধু যে তোমার দক্ষতা থাকলেই তুমি নাম করে যাবে এটাও কিন্তু না। অনেক দক্ষ শিল্পীও অনেক ফেমাস হন না, ইন দ্য সেন্স ফেমাস, আর অনেক চটজলদিও কিন্তু হয়ে যায়, মানে খুব নাম করে যায়। কিন্তু যেটা হচ্ছে যে তোমার যদি লক্ষ্য ঠিক থাকে, উইদাউট তুমি চেষ্টা ঠিক থাকে, তুমি টিকে যাবে। বাহ, এই টিকে থাকাটাই তো টিকে থাকাটা বড় ব্যাপার। এটা কারণ আর ফ্রিকেল হলে চলবে না। যদি তুমি সত্যি কোনো কিছুকে তোমার ভালো লাগে এবং তুমি যেখানে যেতে চাও, সেখানে কিন্তু হেরে গেলেও চলবে না, হার মানলেও চলবে না, কিছু ছাড়া। আমি শুনেছি যে যখন শুনি যে উনি 100 টাকা নিয়ে আছে কোটিপতি, উনি এটা নিয়ে কোটিপতি। এখন এই সময় এত পরিবর্তনের মাঝখানে না, পরিবর্তন ইন্ডাস্ট্রি বাই যেটা বলছিল, অভিনয়, সিনেমা, সব পরিবর্তনের মাঝখানে এরকম একটা ইনসিকিউর প্রফেশন। আমাদের কিন্তু কোনো নিয়ম করে মাস মাইনে নেই, আমরা কিন্তু কাজ করলে পয়সা পাই, না কাজ করলে পয়সা পাই না। সেই রিস্ক নিয়ে, সবকিছু নিয়ে, আমাদের অসুস্থতা আছে, পড়াশোনা আছে, বাড়ির রেসপন্সিবিলিটি আছে, সেই যে টিকে থাকতে হবে, সেই লড়তে হবে। এবং এই ইন্ডাস্ট্রি পার্টিকুলারলি আজীবন লড়াই। তাই যারা আসবে তারা খুব ভেবে চিন্তে আসবে, একদম মুহে এসো না।
ওটাই আমি আগের পডকাস্টে বলছিলাম যে একটা সবসময় সাইড একটা কিছু ভাবনা চিন্তা রেখে দেবে একদম, যে আমাকে এই লড়াইটা লড়তে লড়তে হবে, হবে। এইটাও আমি তোমাদেরকে আর ধৈর্য দেখিয়ে ধরতে হবে। লড়তে হবে, কারণ এখানে প্রতিদিনের একটা ওঠাপড়া। ওঠা পড়া, প্রতি মুহূর্তে ইন্ডাস্ট্রি বদল হচ্ছে। এটা না একবার না তুমি কষ্ট করে পরীক্ষায় একটা চাকরি পেয়ে গেলে চলো আমি 20 বছরের জন্য নিশ্চিন্ত, সেটা কিন্তু নয়। একটা প্রজেক্ট শেষ মানে আবার নতুন চাকরি খোঁজা। একটা প্রজেক্ট করছো মানে তুমি মাসে কটা ডেট পাবে তুমি জানো না, মাসে কত টাকা ইনকাম করবে তুমি জানো না, টোটাল ইন্ডিপেন্ডেন্ট। একদম একদম। সেই জন্য সেই সাহস আর সেই এটা নিয়ে আসতে হবে। লড়াকু মনোভাবনাটা রাখতে হ্যাঁ, হবে। নালে টিকে থাকতে পারবে না। সো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আজকে। তোমরা ওনাকে ছাড়তেও হবে। আর আমি নিজেকে ভীষণ ব্লেসড ফিল করি যে এই সাকসেস স্টোরি গুলো আমি তোমাদের সামনে আনতে পারি। এটা আমার ভীষণ একটা ভালো লাগা তৈরি করে। আর তোমরা যারা দেখছো ডিজিমা এক্সপ্রেশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা, সাবস্ক্রাইব করতে কেন ভুলো না। পজিটিভ জিনিস উইদাউট এডিট উইদাউট পিঞ্চিং খুব কম থাকে, তাই পজিটিভিটি গ্র্যাব করতে হবে তোমাকে, রাইট? সো আমরা আজকের মধ্যে এখানেই শেষ করছি অনুষ্ঠানটা। আমরা একটু এবার স্ন্যাক্স খাবো নেবুলসের, তোমরা চলে এসো, জয়েন করো আমাদের প্রোগ্রামে। আর আজকে আমাদের গেস্ট স্পিকারকেও ছাড়তে হবে, তার আজকে ট্রেলার লঞ্চ আছে। সুতরাং আবার আরেকটা এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। নিচে দেওয়া নাম্বার থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাথে থাকো, টিকে থাকো, and always believe in karma, তাই তো? নমস্কার, সবাই খুব ভালো থাকবে। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with অরুণিমা, 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 a cup of chai with অরুণিমা.